তোমায় দেখলে মনের ভেতর আরে ভালো লাগে আমি আর ঢং। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবার চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন। তো এই ধরনের ট্রেন্ডিং লিরিক্স স্ট্যাটাস ভিডিও আপনি কীভাবে এডিট করবেন সেটাই দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে অ্যালার্ট মোশন ওপেন করে নেব। তো অ্যালার্ট মোশন ওপেন হয়ে গেলে প্লাসে ক্লিক করব। এখান থেকে 9:16 রেশিও ক্রিয়েট করে দেবো। তো প্রথমে আমরা একটি গান অ্যাড করব। তো আমি প্লাসে ক্লিক করব, এখান থেকে মিডিয়াতে যাব। তো আপনি যে গানের উপর ভিডিও বানাবেন সেই গানটি অ্যাড করে নেবেন। তো আমার গানটি ভিডিও আছে, তো আমি ফাইলে যাব, এখান থেকে গানটি অ্যাড করে নেব। তো এখানে আমার গানটি চলে এসেছে। তো আমার গানটিতে ক্লিক করব, উপরে থ্রি ডটে ক্লিক করব, এখান থেকে স্টক অডিও করে দেবো, ভিডিও ডিলিট করে দেবো। তো এবার প্রথমে চলে আসবো। তো এবার আপনি গানটি শুনে গানের ভিডমার্কটা বসিয়ে নেবেন, কোথায় কোথায় লিরিক্স আছে শুনবেন এবং ভিডমার্কটা বসিয়ে নেবেন। তো আমি এখানে 2-3টা ভিডমার্ক বসিয়ে নিয়েছি। তো এবার শুরুতে চলে আসবো। তো আমার প্রথমে একটি শেপ অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে শেপ নিয়ে নেবো, উপরে থ্রি ডটে ক্লিক করবো, এটা ফিল কম্পোজিশন এরিয়া করে দেবো, তো ফুল স্ক্রিন হয়ে যাবে। তো কালারে ক্লিক করবো, এখান থেকে আমি এই অ্যাশ কালারটি নিয়ে নেবো। তো এখান থেকে ব্যাকে আসবো, তো শেপটি ভিডিও শেষ অব্দি নিয়ে নেবো। তো ভিডিও শেষে আসবো এবং এই অপশনে ক্লিক করবো, তো শেষ অব্দি চলে আসবে। তো এবার শুরুতে চলে আসবো। তো এই শেপে একটি ইফেক্ট দিতে হবে। তো আপনি দেখছেন যে ফ্ল্যাশ মারছে, তো ইফেক্ট আমি অ্যাড করবো। তো প্লাস ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে চলে আসবো, অপারসিটি অপশনে ক্লিক করবো, এখানে ফ্লিকারটি নিয়ে নেবো, সেটাই ক্লিক করব। তো ফ্রিকোয়েন্সি আমি এখানে 2.00 করে দেবো, ডিসটেন্স আমি কম করে দেবো, 0.50 করে দেবো, নিচের সিট আমি 0 রেখে দেবো। তো এখানে কিছুই করবো না, ব্যাকে চলে আসবো। তো আমার এখানে এই ধরনের ফ্লাই দেবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার শুরুতে চলে আসবো। তো এবার আমার লিরিক্স লিখতে হবে। তো আমি প্রথমে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, এখানে আমি গানের প্রথম কথাটি লিখে নেবো। তো দাগ অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবটের রেগুলারে ক্লিক করবো, এখান থেকে যে ফন্টটি নেবো লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো আমি সুপর্ণা ফন্টটি নিয়ে নেবো, 18 পিটি ক্লিক করবো, সাইজ আমি 28 করে দেবো, কালারে ক্লিক করবো, কালারটি আমি সাদা নিয়ে নেবো, ওকে করে দেবো। তো এই লিরিক্সটা আমি ভিডমার্ক ব্যবহার করে কেটে নেবো। তো ভিডমার্কে আসবো, এই অপশনে ক্লিক করবো, তো লিরিক্সটি কেটে ছোট হয়ে যাবে। তো আমি এডিট টেক্সটে যাবো, এখানে প্রতিটা অক্ষরের মাঝে আমি একটি করে স্পেস দিয়ে দেবো। তো আপনি এইভাবে স্পেস দিয়ে দেবেন প্রতিটা শব্দের মাঝে, মানে শব্দের মধ্যে মধ্যে। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমার এই লিরিক্সে আমার ইফেক্ট অ্যাড করতে হবে। তো ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, প্রথমে কালার অ্যান্ড লাইটে ক্লিক করবো, এখান থেকে লং শ্যাডো ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো লং শ্যাডো সাইজ আমি এখানে কম করে দেবো, 0.033 করে দেবো, অ্যাঙ্গেল আমি 45 রেখে দেবো, নিচে চলে আসবো, কালার আমি কালো নিয়ে নেবো, এখানে আলফা আমি ফুল করে দেবো, 100 করে দেবো, নিচে আপনার নিচে আসবেন, নিচে 100 করে দেবেন, ফেড 100 করে দেবেন। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো আরেকটি ইফেক্ট নিতে হবে। তো আমি অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে চলে আসবো, এখানে টেক্সটে ক্লিক করবো, টেক্সট স্পেসিংটা নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো টেক্সট স্পেসিং এর আমি একদম মিডিলে চলে আসবো, লিরিক্সের এখানে একটি প্লাস বসিয়ে নেবো এবং প্রথমে একটি প্লাস বসাবো। তো এই প্লাস আমি এটা 25 করে দেবো। তো এখানে আমার লেখাগুলো আরো ফাঁকা ফাঁকা হয়ে যাবে। তো আমি শেষের প্লাসে চলে আসবো, এখানে আমি এটা -70 করে দেবো, তোমার লেখা শব্দগুলো এক জায়গায় হয়ে যাবে। এখানে আমার ক্রপ দিতে হবে। তো আমি প্রথম 2 প্লাসের মাঝে কোনো ক্রপ দেবো না, শেষের 2 প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি এইভাবে ক্রপ করে দেবো। তো এখানে আমার লিরিক্সটি এরকম আসবে, প্রথমে ফাঁকা ফাঁকা আসবে এবং শেষে গিয়ে এটা একসাথে জুড়ে যাবে। তো এখানে আমার আরেকটি ইফেক্ট অ্যাড করতে হবে। তো আমি ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, নিচে চলে আসবো, প্রোডিউসারে ক্লিক করবো, এখানে নিচে চলে আসবো, স্ট্রিপসটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো প্রথমে আসবে কাউন্ট। তো কাউন্ট আমি 0.5 করে দেবো, নিচে আমি এখানে যা আছে তাই রেখে দেবো, নিচে চলে আসবো, ফেজে চলে আসবো, প্রথমে একটি প্লাস লাগাবো। তো প্রথম প্লাস আমি 0.30 করে দেবো এবং লিরিক্সের শেষে চলে আসবো, এখানে একটি প্লাস বসাবো, এই প্লাস আমি 1.15 করে দেবো। এখানে নিচে কালারে ক্লিক করবো, কালারটি আমি কালো নিয়ে নেবো, এখান থেকে নিচে চলে আসবো, নিচে স্মুথিং আমি 100 করে দেবো, 0.100 করে দেবো। তো এখানে আর কিছুই করবো না, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো আরেকটি ইফেক্ট নিতে হবে। তো আমি ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে চলে আসবো, অপারসিটি অপশনে ক্লিক করবো, ফেড ইন আউটটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে ইন আমি 0.20 করে দেবো, আউটও আমি 0.20 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, এখানে আমার লিরিক্সের কাজ হয়ে গেছে। তো আমার লিরিক্সটা ঠিক দেখতে এরকম আসবে। তো আমার এবার ইমোজি অ্যাড করতে হবে। তো প্রথমে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখানে টেক্সটে যাবো, একটি ইমোজি নিয়ে নেবো। তো আপনি যে কোনো একটি ইমোজি নিয়ে নিতে পারেন, দাগ অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবটের রেগুলারে ক্লিক করবো, এখান থেকে ইমোজি ফন্ট নিয়ে নেবো, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন, 18 পিটি ক্লিক করবো, সাইজটা আমি 24 করে নেবো,
কালারে ক্লিক করব, 2 নম্বর অপশনে ক্লিক করে ডাউন করে দেবো, কালারটি চলে আসবে, ওকে করে দেবো। তো এই ইমোজি লেয়ারটা আমি ভিডম্যাক বারবার কেটে নেবো, তো ভিডম্যাকে আসবো, এই অপশনে ক্লিক করবো, কেটে ছোট হয়ে যাবে। তো এবার এই ইমোজিটা আমি সেট করে বসিয়ে নেবো, তো ইমোজিটা আমি একটু উপরে নিয়ে ঠিক এখানে বসিয়ে নেবো এইভাবে। তো এখান থেকে ব্যাকে আসবো, তো এই ইমোজিতে শ্যাডো অন করতে হবে, তো বর্ডার শ্যাডো অপশনে ক্লিক করবো, এখানে 3 নম্বরে ক্লিক করবো, এখানে শ্যাডো অন করে দেবো। এখানে নিচে চলে আসবো, পজিশন আমি 0 করে দেবো XY। তো এখানে আমি আর কিছুই করবো না, ব্যাকে চলে আসবো। তো এবার এই লিরিক্স এবং এই ইমোজি আমি একসাথে মার্ক করবো। উপরে প্রথম অপশনে ক্লিক করবো, তাহলে গ্রুপ হয়ে যাবে। তো এই গ্রুপস আমার ইফেক্ট দিতে হবে, তো আমি গ্রুপসে ক্লিক করবো, এখানে ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো। এখানে নিচে চলে আসবো, মুভ অফ ট্রান্সফর্মে ক্লিক করবো, এখান থেকে অক্সিলেটে নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো অক্সিলেটের অ্যাঙ্গেল 35 রেখে দেবো, ফ্রিকোয়েন্সি চলে আসবো, এটা আমি কম করে দেবো, 1.25 করে দেবো। তো এখান থেকে নিচে চলে আসবো, ম্যাগনিটিউডের প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো। তো প্রথম প্লাস আমি 50 রেখে দেবো এবং শেষে একটি প্লাস বসাবো, এই প্লাস আমি 25 করে দেবো। তো এখানে আমার ক্রপ দিতে হবে, তো আমি 2 প্লাসের মাঝে চলে আসবো, এখানে ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি এইভাবে ক্রপ করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, তো এখানে আমার লিস্টটি দেখতে এরকম আসবে। তো আমি এখানে আরেকটি অ্যানিমেশন সেট করবো, তো আমি গ্রুপসে ক্লিক করবো, এখানে মুভ অপশনে আসবো, একদম মিডিলে চলে আসবো, জুমে ক্লিক করবো, এখানে প্রথমে একটি প্লাস লাগাবো মিডিলে এবং প্রথমে একটি প্লাস লাগাবো। তো প্রথম প্লাস আমি এটা একটু বড় করে দেবো। তো এবারে 2 প্লাস মাঝে ক্রপ দিতে হবে, তো 2 প্লাসের মাঝে চলে আসবো, এখানে ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি এইভাবে ক্রপ করে দেবো। তো এখানে আমার এই ধরনের অ্যানিমেশন সেট হয়ে গেছে। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার এই গ্রুপটা আমি কপি করবো, তো আমি গ্রুপসে ক্লিক করবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে কপি লেয়ার করে নেবো, পরে ভিডম্যাকে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তোমার পরের লেয়ার পেস্ট হয়ে গেছে, তো এটা আমি ভিন্ন করবার করে নেবো। তো ভিডম্যাকে আসবো, তো গ্রুপটা ছোট হয়ে গেছে, গ্রুপসে ক্লিক করবো, এখানে স্পিড অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করতে এই পর্যন্ত হয়ে যাবে। তো গ্রুপসে আমি এবার লিরিক্স চেঞ্জ করে নেবো, গ্রুপসে ক্লিক করবো, এডিট গ্রুপসে যাবো, এখান থেকে আমি লিরিক্সটা চেঞ্জ করে নেবো। তো লিরিক্সে ক্লিক করবো, এডিট টেক্সটে যাবো, এখানে লিরিক্সটা চেঞ্জ করে নেবো। তো এখানেও আমি প্রতিটা শব্দের মাঝে একটি করে স্পেস দিয়ে দেবো। তো আমার এখানে অ্যানিমেশনটা চলে আসবে, না তো অ্যানিমেশন আসবে না আপনার। তো আমি ঠিক করে দেবো। তো এখানেও আপনি আপনার ইমোজি চেঞ্জ করে নিতে পারেন। তো ইমোজিতে ক্লিক করবো, এখানে আমি এডিট টেক্সটে যাবো, এখান থেকে ইমোজি চেঞ্জ করে নেবো। তো যে কোনো ইমোজি নিয়ে নেবেন আপনি, এবং ইমোজিটা আপনি যদি মনে করেন যে মুভ করে অন্য জায়গায় বসাবেন, তো এইভাবে আপনি সেট করে অন্য জায়গায় বসিয়ে নিতে পারেন। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার দুটো লিরিক্স পেস্ট হয়ে গেছে। তো এবার 3 নম্বরে চলে আসবো, তো এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো পরের লেয়ার আবার পেস্ট হয়ে গেছে, তো এটাও ভিন্ন করবার করে নেবেন। তো ভিডম্যাকে আসবেন, গ্রুপসে ক্লিক করে স্পিড অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করবেন, এই মধ্যে হয়ে। তো এখানে আপনি এই গ্রুপটা একটি পর একটি পেস্ট করে নিয়ে পুরো ভিডিওটা আপনি এখানে কমপ্লিট করে নেবেন। তো কমপ্লিট হয়ে গেলে এবার আপনি ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।